আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম চিকেন কষা। তো আমি এই চিকেন কষাটা কীভাবে তৈরি করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখতে থাকুন আমার সাথে এবং পুরো ভিডিও জুড়ে। এখানে আমি দেশি মোরগ নিয়েছি, আর যেহেতু দেশি মোরগ সেক্ষেত্রে একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু। আর দেশি মোরগের সাথে একটু আলু না দিলে কি চলে, তাও আবার যদি হয় চিকেন কষা। তো আলুগুলোকে আমি অফ ক্যামেরা হলুদ আর মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু আমি মেখে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে গরম সরিষার তেলের মধ্যে এখন আলুগুলোকে আমি একটু ভাজা করে নেব। একেবারে ভাজা করা লাগবে না, আলতোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা করলে ব্যাস চলবে। তো মোটামুটি আমার আলু ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, এই তো আপনারা দেখতে পেলেন। এখন আমি এইভাবে আলুগুলোকে তুলে নেব। আর চিকেন কষার মধ্যে যদি আলুটা যদি একটু ভেজে দেয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর না ভেজে দিলেও কিন্তু সমস্যা নেই, অপশনাল। সবগুলো আলু তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। চিকেন কষার মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের চিকেন কষাটা করব। আসলে চিকেন কষাটা আপনারা অনেকেই পারেন, তো আমি কিভাবে করি শেয়ার করব। তো মোটামুটি আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। মিনিমাম আমি এখানে 5 মিনিটের মতোই কিন্তু আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা আগে একটু ভেজে নিলে ভালো, তাহলে কি পেঁয়াজের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আমি যেটা মনে করি। তো এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা আমি 1.5 চামচের মতোই দেবো। আপনারা দেখলেন যে 1 চামচের থেকেও কিন্তু বেশি আমি দিয়েছি, যেহেতু আমার 1 কেজি মোরগ ছিল সেজন্য আমি 1.5 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে বাটা জিরা ধনিয়া পেস্ট। আর এটা আমি পাটায় বেটে নিয়েছি। আসলে চিকেন কষার মধ্যে বাটা মশলাটা একটু যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু টেস্টের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, সেজন্য আমি এগুলোকে বেটে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এখন আমি এই 3টা উপকরণকে পেঁয়াজের সাথে আমি আবার ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এখানে বলার আসলে কিছুই থাকে না। আর আরেকটা কথা, চিকেন কষার মধ্যে আসলে যদি আমরা পানি দিয়ে কষাই তাহলে কিন্তু সেই কষাটা ভালো লাগে না। যদি আমরা এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমরা চিকেন দিই, আর চিকেন থেকে কিন্তু অনেকটা কিন্তু পানি বের হয়ে যায়, আর সেই পানি দিয়ে যদি আমরা চিকেন কষাটা করি আসলে খেতে অনেকটাই ভালো লাগে। তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ফলো করবেন, ইনশাল্লাহ হয়তো কোনো অংশে আপনাদের ভালো লেগে যাবে। আর আমার রেসিপির কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন আজকে আমার ভিডিওটা দেখছেন, তো তাকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিওগুলো দিই এবং সহজ সহজ যে ভিডিওগুলো আমি শেয়ার করি সেগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি 2টো টমেটো এখানে ইউজ করতেছি। আর চিকেন কষার মধ্যে টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না। টমেটো দিলে একটু হালকা চুকা চুকা ভাব লাগে, তখন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন আমার মোটামুটি টমেটো দেওয়া শেষ, আরও একদম নাড়াচাড়াও করা শেষ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দিয়ে কিন্তু মিনিমাম আমি 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। আর ঢাকনা দেওয়ার পর এখানে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে, সেটা আপনারা পরে দেখতে পারবেন। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে করা যাবে না, হাই হিটে করলে কিন্তু এটা পুড়ে যাবে, যেহেতু এটা পানি ছাড়া শুধু চিকেনের পানি দিয়ে কিন্তু এটাকে কষানো হবে। তো দেখুন 10 মিনিট পর আমি যখন ঢাকনা নিয়ে ফেললাম, দেখুন এখানে অনেকটাই কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই কিন্তু আমি চিকেনটাকে আজকের চিকেনটা আমি এভাবে রান্না করে শেষ করব। তো এই পর্যায়ে আমার টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে, তো আমি কিন্তু আরও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, এই জন্য যে বাকি টমেটোটা আমি আরেকটু যাতে ভালো করে একদম চিকেনের সাথে যেন মিশে যায়, যাতে এটা আস্তে আস্তে না থাকে। আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি বারবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন টমেটো যেন আস্ত না থাকে, আস্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এখন পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। আর ভাজা মরিচ দেওয়ার অর্থ হলো এখানে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। আর এই পর্যায়ে আমি আরেকটু হলুদের গুঁড়া দেবো, কেননা হলুদের গুঁড়াটা মনে হয়েছিল যে আমার কাছে একটু কমই লাগতেছিল, সেজন্য আমি 2বার ইউজ করলাম। তো এখন আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে দেবো। আর যখন খুব ভালো করে নেড়েচেড়ে দেবো তখন সুন্দর একটা কালার চলে আসবে। আর কালার আসার হতে হলে এখানে শুকনো মরিচের 2 রকমের গুঁড়া পড়েছে, আবার টমেটো পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার অন্য কোনো এখানে উপকরণ দেওয়ার লাগবে না। এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে চিকেন কষাটা খুব সহজে কিন্তু তৈরি করে দেখাচ্ছি।
এই পর্যায়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার নাড়াচাড়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত যে আলুগুলো ছিল আলুগুলো, আর আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি এজন্য যে পরে না হলে আবার সিদ্ধ হবে না। সেজন্য কষানোর সাথে সাথে আমি আলুটাও দিয়ে দিলাম। এখন আলু আর চিকেন আর সাথে যে মশলার উপকরণগুলো সবগুলোকে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না। আমি আবারও বলতেছি চুলার আঁচটা কিন্তু আমাদের হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু এখানে বিন্দুমাত্র কোনো পানি দেওয়া হয়নি, সেজন্য আমাদের কিন্তু গ্যাসটা লো হিটে রাখতে হবে। তো আমি ৫ মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখলাম, দেখুন কতটা পানি এই চিকেন থেকে বের হয়ে গেছে। তো এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর আমি এবার নাড়াচাড়ার পর আমি আবার ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিন্তু আমার রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তখন চুলার আঁচটা বন্ধ করে দেবো। আর বন্ধ করে দেওয়ার পর কিন্তু যখন এই চিকেনটাকে আমি দমে রেখে যাব তখন কিন্তু রেস্টে থাকার পর এটা আরও সুন্দর একটা কালার চলে আসবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট ৫ মিনিট। ৫ মিনিট পর কিন্তু আমি আবার ঢাকনা উল্টিয়ে নেব, তখন আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো আমার ৫ মিনিট শেষ। এখন আমি ঢাকনাটা নিয়ে তো চিকেনটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চিকেন কষাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, কেননা নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া, যেহেতু চিকেনের মধ্যে অনেক রকমের মরিচ দেওয়া পড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি এখানে একদম লাস্টে ইউজ করেছি, যাতে ফ্লেভারটা সুন্দর থাকে। আর প্রথম অবস্থায় আমি কোনো গরম মশলা ইউজ করিনি, কেননা আস্ত গরম মশলা আবার তালা গরম মশলা ২ রকম দিলে এটা তিতো তিতো একটা ভাব লাগবে, তখন খেতে ভালো লাগবে না। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। আমি আগেই বলেছিলাম যখন আমি দমে রাখবো খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবার দমে রেখে দেবো। আর দমে রাখার পরে তখন আমি সার্ভ করব, তখন এত সুন্দর একটা কালার আসবে। দেখতে যেমন ভালো লাগতেছে, খেতে তো আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আপনাদেরকে তো খাওয়াতে পারলাম না, তো দেখিয়ে দিলাম যে কীভাবে আমি চিকেন কষাটা খুব অল্প সময়ে এবং ঘরোয়া সিম্পল উপকরণ দিয়ে কিন্তু আমি এটা করে ফেললাম। তো আমার কিন্তু ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম, আর ৫ মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ৫ মিনিট করে সার্ভ করার পর দেখুন প্রিয় আপু এবং ভাইয়েরা কতটা ইয়াম্মি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।